আমাদের এখানে বিরিয়ানিটা একটু বেশি হয় লিটি রান্না করে আর কি। আর এটা দেখো কালার মিক্স করে রেখেছি। তোমরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসলাম। তোমার পৌষ সংক্রান্তি চলে গেছে, তো মারা তো পিঠে বানায়নি, কেন মেয়েরা না থাকলে তো মাদের ভালো লাগে না না। তো মানে আমার মেজো বোন আসছে, ওর তো শরীর অসুস্থ, তার জন্য তো এসেছে। তো মা এখন আর কি একটু এসেছে করে একটু পিঠে টিঠে বানাচ্ছে, একটু বিরিয়ানি হবে। তো ভাবলাম একটু চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো ব্লগটা কন্টিনিউ করো আর দেখো আমরা কি করি। আমার বোন এসেছে, তো ও অ্যাকচুয়ালি ওর শরীরটা ভালো না, সেই জন্য বাবার বাড়িতে এসেছে। তার এখানে দেখো রসুন আদা, মাছ রসুন আদা চুলছে, বোনও চুলছিল, তো চলে গেছে। আর আমরা কি করি একটু করো। তো বন্ধুরা এখানে দেখো মুরগির মাংস বাবা ফটাফট করে, বাবার আমি কেটেছি, বাবা বেশিটা করেছে। তো এই যে মুরগির মাংস কেটে নিয়েছে, আর এখানে বিরিয়ানির মশলা ভাজা করে এখন বাটবে। আর বিরিয়ানির জন্য কালার, ঘি, চিকেন মশলা, এই যে বিরিয়ানি মশলা, বিরিয়ানি করব। আর বাবা এই যে আলু, আমাদের এখানে এখন নতুন আলু উঠছে, এই যে ঠান্ডার সিজনে উঠে না, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো এখন নতুন আলু উঠেছে। এই যে পাঁপড় নিয়ে আসলো বিরিয়ানির জন্য, পাঁপড়। তো বন্ধুরা এই যে চুলোয় হচ্ছে মাংস রান্না করছি। বাবার বাড়ি আসলে আমি চুলোয় রান্না করি, আর মাংসটা চুলোয় পছন্দ করে বাবার বাড়ি। আর এই যে আমার বোন, এই যে আমার বাবা। আর আমার বোনের ছোট বোনের কথা বলছে, ও পড়তে গিয়েছে, তো তাই বাবা বলছে শোনো দেখে নেবে না, ওরা ব্লগ দেখে না, তাই চুলোয় রাঁধতে অনেক মজাই লাগে। একটু কষ্ট হয়, অনেকদিন পরে পরে রাঁধি তো কষ্ট তো হবেই, কিন্তু অনেক তাপ না, আমরা গ্যাসে রান্না করি, ফট করে চুলোয়। তো ঠিক আছে, অনেকদিন পরে পরে করি তো ভালোই লাগে। তো ওই রান্নাবান্না চলছে, বিরিয়ানি হবে করে। আর মশলা বাটা দেখো, রান্না করতে গেলে সব কিছু টেনে টেনে আনা লাগে এখানে। এটা হচ্ছে বাবার মিনি রান্নাঘর। বিরিয়ানির মাংস কষানো হয়ে গেছে, এখন ভাত উঠিয়ে দেবো। কষানোর টেস্ট করছে, কেমন আছে বা? ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস বাবা, ফার্স্ট ক্লাস। না খাড্ডি তো বন্ধুরা বিরিয়ানির চাল ভাজা হচ্ছে এই যে, আর এখানে হচ্ছে জল গরম। আর এখানে দেখো নাতি আর দিদুনে কি কথা হচ্ছে, ডাকাডাকি হচ্ছে। তা বিরিয়ানির চাল ভাজবো, তারপরে ভাজা হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। তো বিরিয়ানিতে জল দিয়ে দিলাম, তো এখন ঢেকে দেবো, তারপরে ভাত হয়ে যাবে। বাবার কি আওয়াজ দেখেছো বন্ধুরা? বাবার এরকম আওয়াজ। বিরিয়ানি মিক্স হচ্ছে, এই যে এখানে তোমার রেড, তারপরে গ্রিন কালার, আর যে ভাত রেখেছি এখন মিক্স করব। আর এখানে মাংস। আর আমাদের এখানে বিরিয়ানিটা একটু বেশি হয় লিটিল আন্দামানি করে আর কি। আর এখানে দেখো কালার মিক্স করে রেখেছি। আর মা হচ্ছে মেয়ের সাথে কথা বলছে, অনেকটা বিজি। সোনু কই, দেখা এদিকে ঘুরাও, কই সোনু দেখা যাচ্ছে? সোনু রে তো বন্ধুরা আমার বিরিয়ানি অলমোস্ট কমপ্লিট হতে গেছে, এখনও হয়নি। তো এখানে দেখো বিরিয়ানি লাস্ট দিয়ে এখন ঢেকে একটু চুলোয় দিয়ে দিলে গরম হয়ে গেলে হয়ে যাবে। একটু দেবো, দিয়ে গরম হয়ে যাবে, তারপরে বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর পেঁয়াজ তো বলছে মাম্মি কখন হবে। আর বিরিয়ানি বানাতে না দেখাই যে, কিন্তু অনেকটা সময় নেয়, মানে মিক্স করাটা সময় নেয়। ভাত আর বিরিয়ানি মানে মাংস রাঁধতে সময় কম নেয়, কিন্তু যে যখন মিক্স করা হয় না, ওই সময় নাও ও নাও করে একটু মানে লেট হয়ে যায়। এই মশলা সব কিছু দেওয়া লাগে না, তো ওইখানে হয়ে যায়। তো এখন এটা একটু গরম হবে, তারপরে গিয়ে বিরিয়ানি কমপ্লিট হবে। তারপরে কেমন হয়েছে তোমাদেরকে বলবো। আমাদের জাজ হচ্ছে প্রিয়াংশ আর আয়ুষ, ঠিক আছে? তো একটু পরে দেখি কমপ্লিট হয়ে, তারপরে ওদের খাওয়ার সময় তোমাদের আবার দেখাবো।
তো বন্ধুরা দেখো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, এখন বাচ্চাদের দেবো। মানে ওরা খাওয়ার জন্য অনেক সময় ওয়েট করছে। বিরিয়ানি ফেভারিট সবারই, আমাদের এখানে বিরিয়ানিটা সবার কাছেই ফেভারিট থাকে। আমার বাচ্চার কাছে তো অনেক ফেভারিট। তো কখন থেকে বলছি মাম্মি কখন হবে কখন হবে। দেখো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। দেখো বিরিয়ানি কালারটা কত সুন্দর এসেছে। নিজে বানিয়ে নিজে তারিফ করছি। এখন জানি না টেস্টটা কেমন হবে, এখন দেবো তো জাজরা বলবে কেমন হয়েছে। এটা দিয়ে উঠছে না, একটা প্লেট নিয়ে নিই, এটা দিয়ে বন্ধুরা দেখো আমার জাজ 2 জাজ বসে গেছে খেতে। তো বলো তোমাদের কাছে কেমন লেগেছে মাম্মি আর মাসির বিরিয়ানি? ভালো লেগেছে তাই? ও বাবা, তাই? প্রিয়াস হচ্ছে মেন জাজ আর আয়ুষ হচ্ছে কি যেন জাজের নিচে কি, মেনের পরে কি সেকেন্ড জাজ। ও তাই, ঠিক আছে তোমরা খাও। হ্যাঁ, और मेरा मम्मी तो फोन देखता है हर टाइम। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি বাচ্চাদের দিয়ে। আর এই যে আমার বাবা, তারপরে তোমাদের দাদা। তো কেমন হয়েছে বিরিয়ানি? খুব ভালো হয়েছে। খুব ভালো। আর আমার বোন একটু বিজি আছে, ও বসবে। দিদি পুরো ব্যস্ত ভিডিও করতেছিল, ওই জন্য তোকে দেখা না। বলতে বুঝছিস। তাই যে আমার বোন খেতে বসে, আর আমার ভাই ফোন করেছে কলকাতা দিয়ে, তাই বোন কথা বলছে। কোথায়? বোন অনেকটা বিজি আছে, তো আমি এখন খাওয়া দাওয়া করবো। আর মানে বিরিয়ানি সামনে আর ওয়েট করা যাচ্ছে না, তো আমরা এখন খাওয়া দাওয়া করি। বন্ধুরা আমরা সবাই খাওয়া দাওয়া করছি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।